আসসালামু আলাইকুম। যদি আপনি আপনার এলাকাতে একজন সৎ এবং যোগ্য শিক্ষিত একজন যদি মেম্বার নির্বাচিত করতে পারেন বিনা স্বার্থে, মানে কোনো খরচ নেই, তার কাছ থেকে কোনো সে ভোট কিনবে, কোনো বিনিময় নেবেন না, আপনার ভোটটা তাকে দিবেন, কোনো বিনিময় নেবেন না। আপনি মনে রাখবেন, যদি সে নির্বাচিত হইতে পারে তাহলে আপনি সরকারি যে ত্রাণ এটা পরিপূর্ণভাবে পাইবেন, এতে কোনো ত্রুটি থাকবে না, এটা নিশ্চিত। যদি একজন মেম্বার আপনি আপনার এলাকায় যদি একজন ইউপি সদস্য নির্বাচিত করেন নিঃস্বার্থে, তার কাছ থেকে কোনো টাকা নেবেন না। একটা ভোট কিনতে যদি 500-1000 টাকা লাগে, সে যদি একবার নির্বাচিত হইতেই পারে, যদি আপনার কাছ থেকে ভোট কিনে যদি আর ভোট নির্বাচিত হইতে হয়, তাহলে সে আপনার 500 টাকা কিন্তু 5000 টাকা খাইব। এতে কোনো ভুল নাই, সেই সুযোগ সে হাতছাড়া করবে না। তদুপ যদি আপনি আপনার এলাকায় একজন সৎ এবং শিক্ষিত ভালো একজন ছেলে যদি আপনি পান, বা ভালো একজন মানুষ যদি আপনি নির্বাচিত করতে পারেন নিঃস্বার্থভাবে, যে ভাই আপনাকে নির্বাচিত করব, আমরা আপনার কাছ থেকে ভোটের বিনিময়ে কোনো টাকা নিব না, কোনো পয়সা নিব না, আমাদের কোনো টাকা দিতে হবে না। আপনাকে আমরা নির্বাচিত করব, নির্বাচিত হওয়ার পর আপনি আমাদেরকে ওই সম্মানটা দিবেন। যদি আপনি আমাকে সম্মান দেন, আমি ইনশাল্লাহ আপনাকে সম্মান দিবে, এটাই স্বাভাবিক। তদু ভোট যদি আপনার টাকা দিয়ে কিনতে হয়, তাহলে সে কিন্তু ওই 1 টাকায় 5 টাকা সে আদায় করে থাকবে। তখনই এই ঝামেলাগুলো হয়। বিভিন্ন কার্ড সরকারি কার্ড বিতরণ করতে গিয়ে 1000 টাকা কেন নেয়? একজন মেম্বার 4 লাখ 5 লাখ টাকা খরচ করে সে নির্বাচিত হইতেছে, আপনার কাছ থেকে ভোট টাকা দিয়ে কিনছে, এখন সে চান্স পাইছে, মাইরা দিছে। তো এইটা করা যাব না। যদি আপনারা সৎ এবং যোগ্য শিক্ষিত কোনো মানুষ পান, নিঃস্বার্থভাবে তারে এলাকার আপনার প্রতিনিধি বানিয়ে দেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা সব কিছু ঠিকঠাক মতন পাইবেন।